দুই পা অচল, স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারেন না। তবুও থেমে নেই জীবনযুদ্ধ। হামাগুড়ি দিয়েই প্রতিদিন ছুটে যান রাইস মিলে। ধান ভাঙিয়ে চালান সংসার, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, বাজার সদাই সবকিছু। শরীর ভেঙে গেলেও ভিক্ষার পথ বেছে নেননি তিনি। বলছি সিরাজগঞ্জের হাটপাঙাশির শারীরিক প্রতিবন্ধী রতন কুমার নুনিয়ার গল্প। জন্মের পর থেকেই দুপা অচল রতন কুমার নুনিয়ার। বয়স এখন ৬৫ বছর। হামাগুড়ি দিয়েই পিচঢালা কিংবা আরসিসি সড়কে চলাচল করেন তিনি। ডাক্তার একসময় পা কেটে ফেলার পরামর্শ দিলেও রাজি হননি। অচল দুই পা নিয়েই যুদ্ধ করে যাচ্ছেন জীবনের সঙ্গে। স্থানীয় একটি রাইস মিলে কাজ করেই চলে তার সংসার। ধানের মৌসুমে প্রতিদিন ৭০ থেকে ৮০ মণ ধান ভাঙান তিনি। পুরো মিলের দায়িত্ব প্রায় একাই সামলান। অথচ মিলের ধুলাবালিতে বাড়ছে শ্বাসকষ্ট। হামাগুড়ি দিয়ে চলতে চলতে হাঁটু ছিঁড়ে রক্ত বের হলেও প্রতিদিন ছুটে চলেন জীবিকার সন্ধানে। শরীর সায় না দিলেও থামেনি সংসারের দায়িত্ব। চাল ডাল বাজার সদাই থেকে শুরু করে ছেলেদের লেখাপড়ার খরচ সবকিছুই বহন করছেন নিজের কষ্টের উপার্জনে। অন্যদিকে শক্ত রাস্তার উপর হামাগুড়ি দিয়ে চলতে গিয়ে ক্ষতবিক্ষত হয়ে যায় তার পা। তবুও থামে না জীবনযুদ্ধ। প্রতিদিন বুক ভরা কষ্ট নিয়েও কাজ করে যাচ্ছেন রতন কুমার নুনিয়া। তার একটাই স্বপ্ন সন্তানদের মানুষ করা, আর একটাই চাওয়া চলাফেরার জন্য একটি হুইল চেয়ারের মতো ছোট পিকআপ। রতনের পরিবারে সদস্য ৪ জন। অভাবের সংসার হলেও সন্তানদের শিক্ষার আলো থেকে দূরে রাখেননি তিনি। বড় ছেলে অনার্সে, ছোট ছেলে ইন্টারমিডিয়েটে পড়ছে, ছোট মেয়েকে বিয়েও দিয়েছেন। সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েই প্রতিদিন লড়ছেন এই প্রতিবন্ধী শ্রমিক। প্রতিবন্ধী হলেও হার মানেননি রতন কুমার নুনিয়া। যেমন দেখলেন তো যেভাবে আমি করে দিই, আসে যায়, দম ফেলাতে পারি না। সব কিছু বই খাতা সমস্ত জিনিস না কিনলে লেখাপড়া করতে পারবো। এই জন্য কষ্ট করে লেখাপড়া করাইতেছে। কষ্ট বা ছিলে যায়, রক্ত বাড়ে, এমনি যেতে হয়। হুইল চেয়ারের মতন একটু পিক আপ গাড়ি আছে, এগুলো হলে আমার সুবিধা ভালো। কঠোর পরিশ্রম আর সততার কারণেই স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। এলাকার মানুষ বলছেন, সহানুভূতি থেকে নয়, ভালো মানুষ আর পরিশ্রমী শ্রমিক হিসেবেই তারা রতনের কাছে ধান ভাঙাতে আসেন। কারণ যেখানে অনেকেই সামান্য কষ্টে ভেঙে পড়েন, সেখানে দুই পা অচল নিয়েও প্রতিদিন রাইস মিলে ঘন্টার পর ঘন্টা কাজ করে যাচ্ছেন তিনি। ধুলাবালি আর শ্বাসকষ্টকে সঙ্গী করেও থামেননি রতন। হামাগুড়ি দিয়ে চলতে গিয়ে ক্ষতবিক্ষত হয় হাত পা। তবুও সন্তানদের মুখের হাসির জন্য চালিয়ে যাচ্ছেন জীবনের কঠিন লড়াই। আমরা অন্য জনের কাছে না যায়, এর কাছে আসি যাতে একটু ভালো চলতে পারে কাজ। এই কাজটা দেখতেছি খুব কষ্টজনক কাজ। এটা আমরা হলেও পারবো না। মানে ধুলাবালি সবসময় শ্বাসকষ্ট লেগে এই প্রতিবন্ধী এই কাজগুলো করতেছে। স্থানীয়দের চোখে রতন কুমার নুনিয়া শুধু একজন প্রতিবন্ধী মানুষ নন, তিনি সংগ্রাম আর আত্মসম্মানের প্রতিচ্ছবি। ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বড় হয়েছেন তিনি। তবুও অন্যের দ্বারে হাত না পেতে কঠোর পরিশ্রম করেই জীবিকা নির্বাহ করছেন বছরের পর বছর। স্থানীয়রা বলছেন, স্বাভাবিক মানুষের পক্ষেও এই ধান ভাঙানোর কাজ করা কঠিন, কিন্তু রতন প্রতিদিন সেই কাজই করে যাচ্ছেন অসহ্য কষ্ট সহ্য করে। অভাব, শারীরিক যন্ত্রণা আর শ্বাসকষ্ট নিয়েও সংসারের দায়িত্ব থেকে এক মুহূর্তের জন্য পিছিয়ে যাননি তিনি। এখন এলাকাবাসীর দাবি, সংগ্রামী মানুষটির পাশে দাঁড়ানো সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। সরকারি সহায়তা কিংবা একটি চলাচলের উপযোগী যান পেলে হয়তো কিছুটা সহজ হবে রতনের দীর্ঘদিনের কষ্টের জীবন। একদম গরিব মানুষ, এর মধ্যে গরিবের কেউ নাই। মানুষ পারবে না কামড় বেরিয়ে, তবু হইলো কামড় যদি অসুখে অস্থির হওয়া যায়। এই জন্য যদি সরকার থেকে কিছু অনুদানে পায়, দেওয়াটি কর্তব্য। জীবনের প্রতিটি পদে যেখানে কষ্ট আর সংগ্রাম, সেখানে রতন কুমার নুনিয়া হয়ে উঠেছেন আত্মসম্মান আর পরিশ্রমের এক অনন্য উদাহরণ। হামাগুড়ি দিয়ে চললেও থেমে নেই তার স্বপ্ন, সন্তানদের মানুষ করার স্বপ্ন। এখন শুধু অপেক্ষা, সমাজ কিংবা রাষ্ট্র কেউ কি এগিয়ে আসবে এই সংগ্রামী মানুষটির পাশে।
বাংলা টিভি নিউজ ডেস্ক।